हाई कर दो हेलो Hit that baseline nice and slow. Talk back singing, let the rhythm flow. Palm trees swaying, do you feel that breeze? Rolling down the boulevard, feeling at ease. Cruising, moving on that west coast ride. Say barbecue flames and the হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কানেকশন ইজ ফ্রি। আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে, নতুন অভিজ্ঞতা, নতুন গন্তব্য, নতুন অ্যাডভেঞ্চার নিয়ে। চলো শেয়ার করা যাক পুরো স্টোরিটা তোমাদের সাথে, দেখতে থাকো। তো আমরা বেরিয়ে গেলাম এখন আমাদের ডেস্টিনেশন ছেড়ে, কাফেরগাঁও ছেড়ে নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কাফেরগাঁও ছেড়ে কোলাখামের উদ্দেশ্যে। এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এখন আমাদের নতুন গন্তব্যস্থল কোলাখাম। চলো দেখতে থাকো। তার মাঝখানে আমরা কটা সাইট সিন করবো, সেগুলো দেখাবো তোমাদের। মায়া লুকি লুকি नेपाली गाना মায়া লুকি লুকি আর কুটামা কুটুম সুপারিদা ডমাকুটু সুপারিদানা কুটুমাকুকু। ডাবলিং ভিউ পয়েন্ট যাওয়ার পথটা খুব একটা ভালো ছিল না। মাঝে মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ ধস নেমেছিল আর রাস্তার কাজও চলছিল। তবুও সেই কষ্টের মধ্যে পথ আমরা এগিয়ে পেরিয়ে চলছিলাম, আর সেই পথ পেরিয়ে এগিয়ে যাওয়ার মধ্যেই ছিল একটা আলাদা রোমাঞ্চ, তাই না? আর দেখো, এই পথ চলার মধ্যে কখনো একটু ভয়, কখনো আবার অজানা উত্তেজনা, সব মিলিয়ে পথটা ছিল একটা চ্যালেঞ্জে ভরা। কিন্তু শেষমেশ সেই কঠিন পথটাই আমাদের ট্রিপটাকে আরো বেশি মনে রাখার মতন করে দিচ্ছিল। আর এই পথ ধরেই আমরা এগিয়ে চলে যাচ্ছিলাম ডাবলিং ভিউ পয়েন্টের দিকে। যাওয়ার পথে দেখতে পেলাম একটা ছোট্ট কিউট মন্দির, আর এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। গন্তব্যে বলতে একটা সাইট সিইংয়ের দিকে। আর আমাদের আজকের ফাইনাল গন্তব্য তো হচ্ছে কোলাখাম সাইলেন্ট ভ্যালি হোমস্টে। দেখতে থাকো, পরপর সবই আসতে থাকবে। শুধু একটাই রিকোয়েস্ট, লাইক, শেয়ার আর কমেন্ট কিন্তু বন্ধ করো না। তোমরা আগের ভিডিওগুলি তো অনেক ভালো রেসপন্স দিয়েছো, অনেক ভালোবাসা দেখিয়েছো। এই ভিডিওটাতেও তোমরা আগের মতনই আমাদের সাপোর্ট করবে, আরও ভালোবাসা দেখাবে, সেটাই আমরা চাই। তাই ডাক্তার ছিল রে বাবা, সবার সেবা করতে গেছে, তার প্রোটেকশনের কথা কি মাথা রেখেছে? এমন না মেয়েটার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, মেরে ফেলা হয়েছে, ডাক্তার তারপর খুবই নৃশংস হবে। নৃশংস হবে। তাহলে এই কালেই ভগবান দেখা দেবে। ये क्या है? ये डबलिंग व्यू पॉइंट। সো আমরা এখন ডাবলিং ভিউ পয়েন্টে চলে এসেছি। খুব সুন্দর, কিন্তু গ্লাস ব্রিজটা নতুন হয়েছে, চারিদিকটা ধোঁয়া ধোঁয়া। চলো গাইস, চলো দেখে আসি গ্লাস ব্রিজ।
ডাবলিংয়ের। এখান থেকে টিকিট কেটে নিতে হবে। পার হেড 50। এই যা ভিউজগুলি আছে এখান থেকে করা যাবে 50 টাকা 50 করে, পার পার্সন 50। এখান থেকে তোমার টিকিট কেটে নেবে। आएर त बालेन सरकार छ है माथि नजानु नेपाल দেখা যাচ্ছে না কিচ্ছু না। এতটাই বেঁধে রাখা, ওইখানে গ্লাস ব্রিজটা লাল জিনিসটা ওখানে। হালকা হালকা বোঝা যাচ্ছে। এইদিকে পুরো মাউন্টেন রেঞ্জ, কিছুই দেখা যাচ্ছে না। এটারও একটা আলাদা ফিল। আই লাভ ডাবলিং। ডাবলিং ভিউ পয়েন্ট অবশেষে আমরা পৌঁছেই গেলাম। এবার আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপরের দিকে উঠছি। আর দেখো আকাশটা যেন আরও কাছাকাছি লাগছে, চারিদিকে মেঘ আর পাহাড়। এই এক নীরবতার মাঝে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল সময়টা যেন অনেকটাই থেমে গেছে। হালকা হালকা ঠান্ডা হাওয়া আর এই অপূর্ব দৃশ্য সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি, যা সত্যি ভাষায় বোঝানো সত্যি কঠিন হয়ে যাচ্ছিল আমার জন্য। আর চারিদিকে এত সুন্দর ফুলের গাছ, আর তার মধ্যে মেঘের ছোঁয়ায় ভেজা এক স্বপ্নের জায়গা, পাহাড়ের বুক চিরে আসা ঠান্ডা হাওয়া আর চোখ জুড়ানো দৃশ্য, সব কিছু মিলিয়ে না এক অশান্তির ঠিকানা। এখানে এসে সত্যি মনে হচ্ছিল প্রকৃতির কাছে হারিয়ে যাওয়াই সবচেয়ে সুন্দর অনুভূতি, বলো। আর এই ভিউ পয়েন্টে আসার পর আমরা দুজনই যেন একটু বেশি রোম্যান্টিক হয়ে উঠছিলাম। চারিদিকে এত সুন্দর মেঘ আর পাহাড়ের সেই নীরবতা, সত্যি মুহূর্তটা যেন একটু স্পেশাল হয়ে উঠছিল। অবশেষে না যখন এই ভিউ পয়েন্টে এসে একদম ওপরে পৌঁছে গেছিলাম, সত্যিই মনে হচ্ছিল সব কষ্ট আজকে সার্থক হয়েছে। চারিদিকে যতদূর দেখা যায় শুধু পাহাড় আর পাহাড়, মেঘে ঢাকা। মাঝে মাঝে মেঘ এসে পুরো দৃশ্যটাকে ঢেকে দিচ্ছে। আর সেই অপূর্ব গ্লাস ব্রিজ, আর সব থেকে আকর্ষণীয় গ্লাস ব্রিজ, যেন মেঘের উপর দিয়ে হাঁটার এক অসাধারণ অভিজ্ঞতা। এটা হচ্ছে ডাবলিং ভিউ পয়েন্টের ফার্স্ট গ্লাস ব্রিজ, যেটার উপর দাঁড়িয়ে মোটামুটি একটু ভয়ই লাগছিল, ঠিক আছে, তাই বলে আমি নিচে বারবার তাকাচ্ছিলাম। আর চারদিকটা দেখো পুরো ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, আর যা হাওয়া এটা বলে বোঝানো যাবে না। ফ্ল্যাগটা দেখেই বুঝতে পারছো, দারুণ একটা ফিলিংস, দারুণ ঠান্ডা। সবাই একবার একবার করে গ্লাস ব্রিজে একটু ঘুরে এসে সবাই বেরাচ্ছে এখন নিচের দিকে, সেকেন্ড গ্লাস ব্রিজের দিকে যাচ্ছি। সো একটু সেলফি তুলে নিলাম। আই লাভ ডাবলিং, ইটস রিয়েলি লাভলি। সো ওখান থেকে বেরিয়ে আমরা এখন সেকেন্ড গ্লাস ব্রিজের দিকে চলে এলো, যেটা আরো সুন্দর। চলো একটা একটা করে তোমাদের দেখাই কি কি আছে এখানে। লোকজনের ভিড় একটা কম না, এখানে মোটামুটি ভালোই ভিড় আছে এখন। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা টোটো একটা রাখা আছে, স্ট্রেঞ্জ পাহাড়ে টোটো। আর চারিদিকে ধোঁয়া ধোঁয়া, দারুণ একটা এনভায়রনমেন্ট। এখানে শুভম আর পূজাও দুজন এক্সপ্লোর করছে ঘুরে ঘুরে। আর এই যে দেখো উপরটা একটা দোলনা আছে, ওই যে গ্লাস ব্রিজটা। পাহাড়ে টোটো গাইস, এই টোটোটা করেই কলকাতা চলে যাবো। চলো উপরটা গিয়ে দেখা যাক কি আছে। এখানে একটা ক্যান্টিন টাইপের আছে, পিওর ভেজ। তো ডাবলিং ভিউ পয়েন্টের দুখানা স্পট এতটা সুন্দর, মানে কি বলবো, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না।
হ্যালো। এই সুন্দর পাহাড়ি স্পটটা শুধু ভিউয়ের জন্যই নয়, এখানে রয়েছে দেখো কিছু দারুণ আকর্ষণ যা আমাদের ট্রিপটাকে আরো বেশি মজাদার করে তুলছিল। মনে হচ্ছিল যেন আকাশের সাথেই দোল খাচ্ছি। ভিউ পয়েন্টে পৌঁছাতেই চোখে পড়ে রঙিন দোলনা, পাহাড়ের একদম ধারে বসানো। সেই দোলনায় বসে মেঘ আর নিচে গভীর উপত্যকা, মনে হয় আকাশের সাথেই দোল খাচ্ছি। একটু ভয় আর একটু রোমাঞ্চ দুটোই একসাথে অনুভব করতে পারছিলাম। আর এখানে রয়েছে সুন্দরভাবে সাজানো সেলফি জোন, যেখানে বিভিন্ন ক্রিয়েটিভ ফ্রেম আর ডিজাইন করা স্পট রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় হলো এই গ্লাস ব্রিজ। আমার অবশ্য একটু খুব ভয়ই লাগছিল। স্বচ্ছ কাচের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে নিচের গভীরতাটা দেখতে পাচ্ছিলাম। পায়ের নিচে শুধু কাচ আর তার নিচে সবুজ পাহাড়, যদিও বা মেঘে ঢাকা ছিল। এই অভিজ্ঞতাটা একটু নার্ভাস আমাকে করছিল, তবে একবার হাঁটলে বা দাঁড়ালে সত্যি সেটা ভোলার নয়। এখানে পৌঁছাতে পেরে তো নিজেকে খুব গর্বিতই লাগছিল। একটু প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু পৌঁছানোর পর মনের আনন্দটা একেবারে হারিয়ে ফেলেছিলাম। চারিপাশে ঠান্ডা হাওয়া, নিস্তব্ধতা আর এই ছোট ছোট অ্যাক্টিভিটিসগুলো মিলে ডাবলিং ভিউ পয়েন্ট করে তুলছিল একদম পারফেক্ট একটা ডেস্টিনেশন। আর সব থেকে ক্রিয়েটিভ আর সব থেকে ভালো মুহূর্ত ছিল আমরা দুজনে এই দোলনায় একসাথে বসে থাকাটা। দোলনায় বসে সামনে মেঘ আর নিচে গভীর উপত্যকা, মনে হচ্ছিল যেন আকাশের সাথেই দোল খাচ্ছি। আর দেখো মেঘগুলো কেমন এদিক থেকে ওদিক ভেসে বেড়াচ্ছে। তো আমরা তো এখন ডাবলিং ভিউ পয়েন্টে আরেকটা ভিউ পয়েন্টে চলে এসেছি, যেটা তোমরা দেখলে এরকম পুরো এত সুন্দর জায়গাটা, মন পুরো আউট অফ দ্য ওয়ার্ল্ড। যাওয়ার সময় যদি ট্রেন না পাই, ঠিক আছে, ট্রেনটা ক্যান্সেল করে দে, এটাতেই যাবো, ঠিক আছে। शाबाश बेटा, बहुत बढ़िया। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines. এখানে সুন্দর, এখানে মোমো স্ন্যাক্সের দোকান আছে। আমরা এখানে 4 প্লেট মোমো বলে দিলাম। আকাশ ক্লিয়ার থাকে, যা ভিউ থাকে বলার আর দরকার নেই। পার প্লেট 80 রুপিস ডাবলিং ভিউ পয়েন্টে 5 পিসেস করে থাকে। ভালো লাগে না পাহাড়ে আসলে মোমোই মোমো। এটা হলো একটা কোজি ছোট্ট রেস্টুরেন্ট টাইপের। মোমোই মোমো খেতে হবে। মোমো চলে এসছে আমাদের, গরমা গরম, ধোঁয়া উঠছে, ধোঁয়া। কুকু সেই মজা, এক্সাইটেড ফর মোমো। আমাদের মোমো চলে এসছে, গরমা গরম মোমো। দিদি নিয়ে এসছে মোমো, বেহেন দেখেই তো সেই লাগছে ব্যাপারটা। টেম্পটিং। চলো টুট পারো, টুট পড়ো। দারুণ। এরকম মেঘে লাগাতে হবে। আমরা যে টিকিটটা কেটেছিলাম সেই টিকিটে এই দুটো গ্লাস ব্রিজ ফ্রি আছে, কিন্তু তোমরা এই অ্যাক্টিভিটিসগুলি করতে গেলে তার জন্য আলাদা আলাদা প্রাইস আছে, সেটা তোমরা টিকিট কাউন্টার থেকে জেনে নেবে। Etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to
কি হচ্ছ? ব্যস্ত। কেমন লাগলো সবার? দারুণ লেগেছে, দারুণ লেগেছে। তো তোমরাও এখানে আসলে মাস্ট ভিজিট করো ডাবলিং ভিউ পয়েন্ট। যারা লাভা, লোলেগাঁও, ঋষভ, কাফেরগাঁও, কোলাখাম ঘুরতে আসছো, তো তোমরা এই জায়গাটা মাস্ট ভিজিট করো, খুব সুন্দর লাগবে। পার হেড 50 টাকা করে টিকিট, ওর টিট। গাড়ি এখানে পার্ক করে অল্প একটু হেঁটে 50-60 মিটার মতন হেঁটে ভিতরে গেছিলাম। সেই রাজ ফিল্মের মুভির যে শুটিংটা হয়েছিল যেরকম লোকেশন, এক্স্যাক্টলি ওরকম লোকেশন। Paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down, and their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. In the arms of solitude, I am found. Oh, whispering pines, sing me your tune. Caught in the rhythm, the stars and সো কাফেরগাঁও থেকে আমরা এখন বেরিয়ে, মানে দেখলেই তোমরা বেরিয়ে গেছি। ওখান থেকে ডাবলিং গেলাম। ডাবলিংয়ে গিয়ে সুন্দরভাবে ভিউ পয়েন্টসগুলি তোমাদের সাথে দেখালাম, শেয়ার করলাম। এবার আমরা লাভা হয়ে ওখান থেকে চলে যাব হচ্ছে কোলাখাম চলে যাব। কোলাখামের নতুন রিসর্ট হোমস্টেটা তোমাদের দেখাবো, শেয়ার করব। তোমরা দেখতে থাকো, সবই তোমাদের সামনে আস্তে আস্তে তুলে ধরছি আমরা। মজা পাচ্ছ তো? লাইক, কমেন্ট, শেয়ারও করতে হবে কি? লামাটা लावा पाइन फॉरेस्ट লামা পাল। इधर का कुछ फोटो उठाना होगा, उठाएंगे इधर। यहाँ पर फोटो तुम भी है ना? नहीं, छोड़ दीजिए, ये यहाँ से ही ले लिया। I love lava। ऊपर कुछ है क्या? पाइन फॉरेस्ट है। फॉरेस्ट क्या बाजार? लावा बाजार। ये लावा बाजार है ना? लावा बाजार। লাভা বাজার। লাভা বাজার ক্রস করে আমরা এখন লাভা মনেস্ট্রির দিকে এগিয়ে যাচ্ছি। একটুখানি দূরেই আমরা মনেস্ট্রি উঠে যাব। এটা লাভা মনেস্ট্রি। ফাইনালি আমরা লাভা মনেস্ট্রির সামনে চলে এসেছি। এই যে লাভা মনেস্ট্রির গেটটা, এর ভিতরে যাই। ভিউ পয়েন্টও আছে। এটা লাভা মনেস্ট্রি গেট দিয়ে ঢুকলাম আমরা। way to monastery।
বাহ, কালিম্পং ভ্রমণে এলে লাভা মনেস্ট্রির এই শান্ত সৌন্দর্য অনুভব করার জন্য তোমাদের কিন্তু এটা লিস্টের তালিকায় রাখতেই হবে। দেখো, তোমরা চারিদিকটা শুধু একবার দেখো। শান্ত পাহাড়ির কোলে এক অপূর্ব আধ্যাত্মিক ঠিকানা। চারিদিকে শুধু পাইন গাছ আর ধোঁয়াশা মাখা পাহাড়ের মাঝেই এই মনেস্ট্রিটা দাঁড়িয়ে রয়েছে, যেন মনকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে দূরের পাহাড় আর মেঘের খেলা দেখতে দেখতে সময় যেন একটু বেশি থেমে যাচ্ছিল। আর এই মনেস্ট্রি শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি একটি অনুভূতি, যেখানে মনটা অতি সহজেই শান্ত হয়ে যাচ্ছিল আর আত্মা খুঁজে পাচ্ছিল এক টুকরো নির্জন সুখ। রঙিন প্রেয়ার ফ্ল্যাগগুলো হাওয়ায় দুলতে দুলতে যেন এক শান্তির বার্তা দিচ্ছিল দূর দূরান্তে। আর প্রার্থনার মৃদু সুর আর ঘণ্টার ধ্বনি চারিদিকে ছড়িয়ে পড়ছিল। লাভা মনেস্ট্রি, যার আসল নাম কাগ্যু থেকচেন লিং মনেস্ট্রি, কালিম্পং জেলার লাভা শহরে অবস্থিত এক বিখ্যাত বৌদ্ধ গুম্ফা। প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত এই মনেস্ট্রি চারিদিকে দেখো ঘন পাইন বন আর মেঘের ঢাকা পাহাড়ে ঘেরা। তোমরা যদি গুগল সার্চ করো, বা আমার যতটুকুনি জানা, ১৯৮০-র দশকে প্রতিষ্ঠিত হয়েছিল এই মনেস্ট্রি। তিব্বতী বৌদ্ধ ধর্মের কাগ্যু সম্প্রদায়ের অন্তর্গত। এখানে বহু ভিক্ষু বাস করেন এবং প্রতিদিন প্রার্থনা ও ধর্মীয় অনুশীলন চলে। ভোরবেলা আর সন্ধেবেলায় প্রার্থনার সময় মনেস্ট্রির পরিবেশ একেবারে অন্যরকম হয়ে ওঠে। ঘণ্টা ধ্বনি আর মন্ত্রপাঠে চারিদিকে ভরে যায় এক গভীর শান্তিতে। এখানে রয়েছে একটা ছোট্ট একটা আকর্ষণীয় শপ, যেখান থেকে আমি কিছু ছোট্টখাট্ট শপিং বলতে পারো করে নিয়েছিলাম। তার মধ্যে যেটা না কিনলেই নয় সেটা হলো ফ্রিজ ম্যাগনেট। এটাই শুধু কিনছিলাম, আরও অনেক কিছু ছিল। তোমরা ভেতরে গিয়ে দেখতেই পাচ্ছ, এখানে শীতের সব টুপি, সোয়েটার, চাদর, কিচেন, এখানে সব শীতের বস্ত্রই বেশিরভাগ ছিল। ব্যাগ ছিল কিছু। আর আমি এখানে কিছু ফটোসও দেখতে পাচ্ছি আর ড্রিম ক্যাচারও দেখতে পাচ্ছিলাম। তবে আমার আকর্ষণীয় পাহাড়ে গেলে যেটা লাগে সেটা হলো এই ফ্রিজ ম্যাগনেট। ছোট্ট শপটা আমার মনকে তো খুবই আকর্ষণ করে তুলেছিল। তো যাই হোক, এখান থেকে আমি ৩-৪টে কিনেও নিয়েছিলাম। আর এখানে আমার যে পার পিস হিসাবে ওরা বলছিল যদি 3টে বা 4টে নিই তাহলে আমাকে 65 করে পার পিস দেবে, আর যদি একটা কেউ কিনতে চাও তাহলে 70 করেও করবে। তো যেহেতু আমি 3টের বেশি কিনেছিলাম, তো আমার পার পিস 65 করে পড়েছিল। তো যাই হোক, খুবই ভালো লেগেছিল আমার। তো তোমরা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো এখন এদের পূজা পাঠ শুরু হয়েছে। তো এটা একটা ধর্মীয় রীতি নয়, এটি একটি অনুভূতি, যেখানে মানুষ নিজের ভেতরের অস্থিরতা ভুলে গিয়ে খুঁজে পায় এক টুকরো প্রশান্তি। লাভা মনেস্ট্রির এই আধ্যাত্মিক পরিবেশ সত্যি অনন্য এবং স্মরণীয়। এখানকার যে ভিক্ষুরা আছে, প্রার্থনার সময় বড় বড় প্রেয়ার হুইল ঘোরান, ধূপ জ্বালান এবং প্রাচীন তিব্বতী মন্ত্র উচ্চারণ করেন। সেই মন্ত্রপাঠের তাল আর সুর মনকে ধীরে ধীরে শান্ত করে দেয়। রঙিন প্রেয়ার ফ্ল্যাগগুলো বাতাসে উড়তে উড়তে যেন শান্তি আর শুভকামনার বার্তা ছড়িয়ে দিচ্ছিল চারিদিকটায়। এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা যা মনকে শান্ত আর স্থির করে দিচ্ছিল। আর এই মনেস্ট্রিতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে বৌদ্ধ ভিক্ষুরা একসাথে বসে প্রার্থনা আর মন্ত্রপাঠ করেন, সেটাই দেখতে পাচ্ছি আমি ভেতরে ঢোকার পরে। আর এখানকার যখন ঘণ্টা ধ্বনি আর মন্ত্রের সুর ভেসে আসছিল, তখন পুরো পরিবেশটা যেন এক অদ্ভুত পবিত্রতায় ভরে উঠছিল।
বেরিয়ে এলাম। খুব সুন্দর সময় এসেছিলাম যখন ওদের প্রেয়ার চলছিল, দারুণ লাগলো, একটা আলাদাই অনুভূতি পেলাম ভিতরে গিয়ে। এবার বাইরেটা চলে এলাম। বাইরেটা এসে দেখো কি সুন্দর, পুরো মেঘ করে রয়েছে চারিদিকটা, আর সবাই মোটামুটি খুব খুশি। আর এখানে দুটো বংস বসে আছে। এবার বাইরেটা দেখি, কি সুন্দর হাওয়া, মনটা বোধহয় জুড়িয়ে যাচ্ছে। চারিদিকটা কত সুন্দর দেখো। এই পুরো অভিজ্ঞতাটা আমাদের সবার শুধু একটি নতুন সংস্কৃতির সাথে পরিচয় করাচ্ছে না, বরং ভেতরের এক শান্ত অনুভূতির সঙ্গে যুক্ত করছিল, যা লাভা মনেস্ট্রি এক অনন্য ও স্মরণীয় হয়ে থাকলো সবার মনে। তবে নীরবতা আর শ্রদ্ধা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। দর্শনার্থীরা চাইলে এই প্রার্থনার অংশ হতেই পারে। লাভা মনেস্ট্রি খুব দুর্দান্ত জায়গাটা, মনটা গেল শান্তি হয়ে গেল। মনেস্ট্রি থেকে বাইরে এসে আমি কিছুক্ষণ এখানে বসেছিলাম নিজের মতন একলা। মনে হচ্ছিল জীবনের সব ব্যস্ততা, সব ক্লান্তি কোথায় যেন একটু মিলিয়ে গেছে, আর থেকে গেল শুধু এক টুকরো শান্তি আর একটু ভালো লাগা। কথায় বোঝানো যায় না, সত্যি কথা, শুধু মন দিয়ে অনুভব করতে হয়। আর দূরে ভেসে আসছিল সেই মৃদু ঘণ্টা ধ্বনি, আর সামনে মেঘের খেলায় হারিয়ে যাচ্ছে পাহাড়ের চূড়া। এই মুহূর্তটা যেন শুধু অনুভব করার জন্যই। মনেস্ট্রির বাইরে বসে যেন সময়টা অনেকটাই থেমে গেছিল। চারিদিকে শুধু পাহাড়, কুয়াশা আর নিস্তব্ধতার এক অপূর্ব মেলবন্ধন। লাভা মনেস্ট্রি থেকে তো আমরা নেমে গেলাম, খুব সুন্দর আর এত ভালো একটা ভিউ, আর হাওয়া দিচ্ছে কি মারাত্মক লেভেলে, উড়িয়ে নিয়ে যাচ্ছে পুরো। তো আমরা এই শর্টকাট দিয়ে রাস্তা দিয়ে নামলাম, এটা আমাদের গাড়ি। এখন আমরা হোটেলের দিকে যাব, আর জানি না রাস্তায় যদি কোনো ভিউ পয়েন্ট পাই বা কোনো সাইট সিন হয় তো দেখে নেবো। তো এখন বাজে কটা, এখন বাজে 2টো পাক্কা। তো চলো হোটেলের দিকে যাই। তো 2 দিন 3 দিন পাহাড়ে আমাদের কাটলো, খুব সুন্দর কাটলো, দারুণ কাটছে এখনো অবধি। ওরাও চলে এসছে, আমরা এদিক দিয়ে শর্টকাটে এসছি। ও তাই বললাম কোথায় চলে গেলে তোমরা দেখতে পেলাম না। শর্টকাট, পাহাড়ে তো একটু শর্টকাট নিতেই হয়, তাই না বলো? তোমার জিজ্ঞেস করছি ফ্লিপকার্ট প্যাকেট কিনা, বললে 100 রুপিয়া দিয়ে বেরিয়ে চলে আসছি, বলে আগে যাও 90 মিলে গেল। তাহলে বুঝতে পারি আগে যাই 70 মিলে। চলো লেটস গো। তো বৃষ্টি তো স্টার্ট হয়ে গেছে, তো আমরা এখন কোলাখামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এটা হলো নেওড়াবালি ন্যাশনাল পার্ক। কাজ খুলতে পারছি না, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে গাইস। ঠিক আছে, দেখো তোমরা, ব্যাক ক্যামেরাতে দেখাই, সামনে থেকে তাই না? অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। প্রকৃতির এক অদ্ভুত রহস্যময় জগৎ, আর সেই জঙ্গলের মাঝেই হঠাৎ নামলো বৃষ্টি। যেন পুরো পরিবেশটাই এক মুহূর্তে বদলে গেল। ঘন সবুজ গাছপালা ভিজে উঠছে, পাতার উপর টুপটাপ করে পড়ছে বৃষ্টির ফোঁটা, মাটির সোদা গন্ধে ভরে উঠছে চারদিক। কুয়াশা আর বৃষ্টির মিশেলে জঙ্গলের পথটা আরো বেশি রহস্যময় হয়ে উঠছে। এই বৃষ্টির মধ্যে যদি একটু হাঁটতে পারতাম তাহলে অনুভূতিটা একেবারেই আলাদা হতো। কখনো হালকা শীতল হাওয়া, কখনো পাখির ডাকে ভিজে ওঠা নিস্তব্ধতা। মনে হচ্ছিল প্রকৃতি নিজের মতন করে যেন এক গল্প বলছে আমাদের। আর এই নেওড়া ভ্যালির ন্যাশনাল পার্কে এই বৃষ্টি ভেজে অভিজ্ঞতা শুধু চোখে দেখা নয়, এটা মন দিয়ে অনুভব করার মতো এক অসাধারণ মুহূর্ত, যা অনেক দিন ধরে আমাদের মনে থেকে গেছে। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের থেকে কোলাখাম যাওয়ার রাস্তাটা কিন্তু একদমই সহজ ছিল না, বরং একটু চ্যালেঞ্জিং আর একটু অ্যাডভেঞ্চারে ভরা ছিল। পাহাড়ি আঁকাবাঁকা পথ, কোথাও কাঁচা রাস্তা, আবার কোথাও ধস নেমে রাস্তার অবস্থা বেশ খারাপ, আর সাথে এরকম বৃষ্টি। গাড়িটা চলার সময় না মাঝে মাঝে একটু ভয়ও লাগছিল, কিন্তু সেই সঙ্গে আছে অন্যরকম এক রোমাঞ্চ। চারিদিকটা ঘন জঙ্গল, কুয়াশায় ঢাকা পথ,
আর নিচে গভীর খাদ, সব মিলিয়ে একদম সিনেমার মতন দৃশ্য। তবে রাস্তা যতই কঠিন হোক না কেন, ততই সুন্দর হয়ে উঠছিল চারপাশের প্রকৃতি। প্রতিটা মোড়ে মোড়ে নতুন নতুন ভিউ আর নতুন অনুভূতি। এই পথটা শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, বরং আমাদের পুরো যাত্রাটাকেই এক অসাধারণ অভিজ্ঞতায় ভরিয়ে তুলছিল। তবে এই কোলাখাম যাওয়ার রাস্তাটাই প্রমাণ করে, কখনো কখনো কঠিন পথই সবচেয়ে সুন্দর স্মৃতি তৈরি করে, তাই না বলো? ছমছম ব্যাপার আছে, অ্যাডভেঞ্চারাস রাস্তা। দেখো চিতা ফিতা আমার নামে। উত্তরবঙ্গের কালিম্পং জেলায় অবস্থিত এক অপূর্ব এক রহস্যময় অরণ্য হলো এই নেওয়ারা ভ্যালি ন্যাশনাল পার্ক, যেটা দিয়ে আমরা এখন কোলাখামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পূর্ব হিমালয়ের এই ঘন জঙ্গলটি এখনো অনেকটাই অজানা ও অপ্রদূষিত, তাই প্রকৃতি প্রেমীদের কাছে এর আকর্ষণটাই আলাদা। রাস্তাটা তোমরা দেখছোই, রাস্তাটা ভালো করেনি সরকার থেকে, কারণ এটা একটা ন্যাশনাল পার্কের মধ্যে রাস্তা। তো এখানে বেশি ইমপ্রুভমেন্ট করবে না, কেন এখানে জন্তু জানোয়ার ক্রস করে। তো যেরকম ন্যাচারাল রাখা সেরকমই করে রেখেছে ব্যাপারটা, একটু কষ্ট করে যেতে হবে। এখানে রয়েছে সমৃদ্ধ জীব বৈচিত্র্য, রেড পান্ডা, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, নানা প্রজাতির পাখি এবং বিরল উদ্ভিদ। ঘন পাইন, বাঁশ আর চিরসবুজ গাছে ঢাকা এই বনভূমিতে সূর্যের আলো অনেক সময় মাটিতে পৌঁছাতে পারে না। আর আমরা যখন যাচ্ছিলাম পুরো তো বৃষ্টির ওয়েদার ছিল, কুয়াশা, মেঘ আর পাহাড়ের মেলবন্ধনে এই ভ্যালির পরিবেশ একেবারেই স্বপ্নের মতন। বিশেষ করে ট্রেকিং প্রেমীদের জন্য এটি একটি জনপ্রিয় জায়গা, বিশেষ করে ঋষভ ও লাভা লোলেগাঁও দিক থেকে যারা আসছে। এখানে এসে মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের সব সৌন্দর্য নিঃশব্দে মেলে ধরেছে, শান্ত, গভীর আর একেবারে অমিলন, তাই না বলো? এই নেওয়ারা ভ্যালি হলো ইন্ডিয়া আর ভুটানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী করিডোর, যার ফলে বিভিন্ন প্রাণী অবাধে চলাচল করতে পারে। আর এখানে ভ্রমণের সেরা সময় হলো অক্টোবর থেকে এপ্রিল, যখন আকাশ পরিষ্কার থাকে এবং প্রকৃতির সৌন্দর্যে সবচেয়ে বেশি উপভোগ করা যায়। যদিও বা আমাদের কপালটা একটু হলেও খারাপ ছিল, এপ্রিল মাসে আসার পরও আমাদের বর্ষাকালের সম্মুখীন আর মেঘের সম্মুখীন হতে হয়েছে। তবে বর্ষাকালে এলে একেবারে ভিন্ন অভিজ্ঞতা। বৃষ্টি, কুয়াশা, সবুজের গভীরতা তখন অন্য এক মাত্রা পায়। নেওয়ারা ভ্যালি ন্যাশনাল পার্কের যে রাস্তাটা, যেটা দিয়ে কোলাখাম যাচ্ছে আর কি, তো এখানে আগে ঢুকতে গেলে টিকিট লাগতো। তো আমাদের ড্রাইভার দাদাই বললো এখন লাগছে না আর কি, সরকার থেকে সেটা করে দিয়েছে। কিন্তু রাস্তাটা প্রচণ্ডই আর কি খুব খারাপ। তো ওরা যেহেতু ফরেস্টের মধ্যে, ওরা কিছু পশুদের কথা, অ্যানিমেলদের কথা ভেবেই আর কি রাস্তাটা নাকি ঠিক করছে না। উনি বললো আমি 4-5 বছর ধরে আসছি, এরকমই নাকি রাস্তা। তো যারা একদম নিরিবিলি শান্ত পরিবেশ পছন্দ করো, মানে কোনো টু শব্দ হবে না, তো তারা এই জায়গাটা চুজ করতেই পারো। কোলাখাম এখানে অনেকগুলোই হোমস্টে আছে। তো আমরা যে হোমস্টেতে আজকে যাচ্ছি সেটা হলো সাইলেন্ট ভ্যালি হোমস্টে। তো আমি চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের কিরকম কি আছে, সমস্ত কিছু ডিটেলসে বলে দেবো। তো লাভা মনেস্ট্রি থেকে কিন্তু নেওয়ারা ভ্যালি পার্কের রাস্তাটা দিয়ে যে কোলাখাম যাচ্ছি আমরা অনেকটাই বেশ, এখনো আমরা চলেই যাচ্ছি, কিন্তু রাস্তাটা খুবই খারাপ। এই দেখো, এতক্ষণ পরে রোদের দেখা পেয়েছি কিন্তু মেঘ সরছে না। নিচটা দেখো কি সুন্দর লাগছে, পুরো পাইনের ফরেস্ট। नेवरा वैली जंगल कैंप, यहाँ पे कैंप भी होता है, कटता है। তো এবার গিয়ে একটু ভালো রাস্তার দেখা মিললো, পিচের রাস্তা। তো আমাদের হোমস্টেটা জাস্ট আর 10 মিনিট মতন লাগবে, চলেই এসছি কাছাকাছি। আর রোদেরও দেখা পাওয়া গেছে, যেটা খুব ভালো লাগছে।
এখান থেকেই হোমস্টে মোটামুটি স্টার্ট হয়ে গেছে পরপর সব। হ্যাঁ হ্যাঁ, ये कोलाखाम विलेज, মানে এটা কোলাখাম ভিলেজ পুরো দেখো। চলে এসছি আমরা আমাদের ফাইনাল গন্তব্যে, কোলাখাম সাইলেন্ট ভ্যালি হোমস্টে। চলো নামা যাক এবার। We arrived. Our final destination. ফাইনাল এন্ড লাস্ট ডেস্টিনেশন কোলাখাম সাইলেন্ট ভ্যালি। Silent Valley, Kolhapur. দুটা দেখো। এ ভাই, ব্লু স্কাই দেখতে পেয়েছি। হ্যাঁ, আকাশে অল্প নীল, এতক্ষণ পরে দেখা গেছে আকাশটা নীল, তাই তো। সুন্দর একটা ছোট্ট গ্রাম। লোকেশ আমাদের ব্যাগ নিয়ে চলে যাবে এখন নিচে। খুব সুন্দর জায়গাটা। এই ফার্স্ট আমরা ব্লু স্কাই দেখতে পেলাম পুরো ট্রিপে। চলো যাওয়া যাক, রুমগুলি কেমন দেখে নি। কি না, এই এপিসোডটা এই অবধিই থাক, অনেকটা লম্বা হয়ে গেল। কোলাখামের ডিটেলস নিয়ে নেক্সট এপিসোডে আসছি অনেক তাড়াতাড়ি, দেখতে থাকো। मैं वापस आऊंगा, मैं वापस आऊंगा।